আল্লাহ তাআলা বলেন যারা আমাকে রব বলে স্বীকার করে নিবে এবং এই কথার উপরে নিজেকে মজবুত দৃঢ়তার সাথে জীবন পরিচালনা করবে, দুনিয়ায় কোনো ভয় নাই, পরকাল জিন্দেগিতে কোনো পেরেশানি নাই, আমি আল্লাহ মেহেরবানি করে তোমাকে জান্নাতের মেহমানখানায় পৌঁছায় দিব। আয় বেরাদার দূরে বাসাস ইয়ারে বদ বদ তর বুয়াদ মারে বদ তন হাতরা বর জাজনত ইয়ারে বদ বর জানে ইমানত জনাদ ইয়ারে বদ রদ তোরা সোয়ে জাহিম यार ने खूगीरे तयबिनाईम। এরে নবীর উম্মতের দান, তুমি কিসের বাহাদুর? তোমার থেকে হাজার কোটি গুণে বড় বাহাদুর নমরুদ। পৃথিবীর এক সময়ের দাপটওয়ালা পরাশক্তি নমরুদ এত বিশাল পাওয়ারফুল নমরুদকে ধ্বংস করার জন্য কোনো বিশেষ বাহিনী পাঠাবার প্রয়োজন হয়নি, বরং এই নমরুদের ধ্বংস করার জন্য আল্লাহর ক্ষুদ্রতম একটি মাখলুক অসুস্থ মশাই তারে ঠান্ডা করে ফেললো। ওই আল্লাহ কি নাই? ক্ষমতা কিছুটা দুর্বল। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কেমন আমার আল্লাহ, যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, লয় নাই, ক্ষয় নাই। আমার আল্লাহ আগেও যেমন, এখনো তেমন, ভবিষ্যতেও তেমন থাকবেন। বিন্দু থেকে বিন্দু কোনো কমতি আসবে না। কেমন আমার আল্লাহ, লা তাকুলুহু সিনাতুন ওয়ালা নাওম, যে আল্লাহ ঘুম জান্নাত, তন্দ্রাও জান্নাত। আমার আল্লাহ কেমন আল্লাহ? এমন এক সময় আসবে দুনিয়া থাকবে না, পৃথিবী থাকবে না, আসমান জমিন থাকবে না, জীবন নেওয়ালা আজরাইলও না, জিবরাইলও নাই, একমাত্র থাকবেন তখন আমার আল্লাহ। আগেও তেমন ছিলেন, এখনো ক্ষমতার কোন পয়েন্ট কমে গেল না। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন, هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم। दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफा के सामने। रोज़े महशर क्या जवाब है मुस्तफा के सामने। एक ही सफ में खड़े हो गए महमूद आया, एक ही सफ में खड़े हो गए महमूद आया, न कोई बंदा रहा न कोई बंदा है नवाज, न कोई बंदा है रवा न कोई बंदा है नवाज।
এক চশমে জদন গাফিল আজা শাহ নবাশি, এক চশমে জদন গাফিল আজা শাহ নবাশি, शायद के निगाहे कुनदा गाह नबाशी, शायद के निगाहे कुनदा गाह नबाशी। बातिल से दबने वाले आए आसमान ही हम, बातिल से दबने वाले आए आसमान ही हम, सो बर कर चुका है तू इम्तिहा हमारा, सो बर कर चुका है तू इम्तिहा हमारा। জিন জাতিকে বিতাড়িত করলেন, মানুষ পাঠালেন কেন? আমরা কেউ কোনোদিন আল্লাহকে বলিনি, হে আল্লাহ আমাদেরকে পৃথিবী নামক গ্রহে প্রেরণ করুন। বরং আমাদের আব্বাজান আদম সে আসতে চাননি, আল্লাহ পাঠিয়েছেন। বলুন আমরা কি আসতে চেয়েছিলাম না পাঠিয়েছেন? কে পাঠিয়েছেন? আল্লাহর নাম নিলে কোনো হরতাল অবরোধ, কোনো বিপদ, কোনো গ্রেফতারি ভয় আছে? কে পাঠিয়েছেন? কেউ যদি কাউকে পাঠায় বিনা কারণে না কারণ থাকে? মানুষ আমরা মনে মনে ভাবি অনেকে দুনিয়াতে এসেছি কয়েকদিন রং তামাশার দোকানদারি করে খেলে দুলে বিদায় নিব, কিসের কবর আর হাসর আর হিসাব নিকাশ। মাটিতে পড়ে গেলে কবরস্থ হলে সব নিশ্চিহ্ন হয়ে যাবে, হাড্ডির কোনো চিহ্ন থাকবে না। সমুদ্রে যদি মরে যায়, আগুনে যদি পুড়ে যায়, সেখানে তো আরো অস্তিত্ববিহীন। তাহলে এরা আবার কিভাবে উঠবে হাসরের ময়দানে? কিসের হিসাব নিকাশ? এগুলো সব অবাস্তব কথা। অতএব ফুর্তি করো, মন মতো ঘুরো আর ফিরো। আল্লাহ তাদেরকে বলেন, তুমি মনে করিও না অনর্থক তোমাকে সৃষ্টি করেছি। أفحسبتم أنما خلقناكم عبثا أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। তোমরা কি ধারণা করেছ আমি তোমাদেরকে অনর্থক দুনিয়াতে পাঠিয়েছি? প্রশ্নবোধক আওয়াজ। তোমরা কি ধারণা করেছ অনর্থক পাঠিয়েছি? না, অবশ্যই অনর্থক তোমাদের সৃষ্টি করি নাই। তোমরা কি এটাও ধারণা করেছ আর আমার দরবারে হাজিরা দিতে হবে না? না, অবশ্যই তোমার একদিন আগে পরে আমার কাছে হাজিরা দিতেই হবে। পালানোর কোনো সুযোগ নাই। দুনিয়ার বড় বড় বাহাদুরেরাও পালাতে পারেনি। কিসের বাহাদুরি করে গোলাম? একটু নজর করে দেখ, সারা দুনিয়ার বাহাদুর বাংলাদেশ শুধু নয়, সারা দুনিয়ার বাহাদুর এক পালায় যদি ওজন করা হয়, নমরুদ, হামান, কারুন, সাদ্দাদের সমপরিমাণ বাহাদুর হবে। কথা বলেন, কোথায় গেল নমরুদ? কোথায় গেল সাদ্দাত? কোথায় কারুন, ফিরাউন? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর। গরিবে ঘুমায় আরাম করে, মনটা বাহাদুর।
ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা মাটি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? কয়জন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম فلا خوف عليهم ولا هم يحزنون। এই কালামে জিন্দা কুরআনে হাকীম তাকাসারাত আনহু আফামুর রিজালি। এই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলা ইয়াজালস্তু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকীম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। বাখা কুরআন কালামুল্লাহ বশন কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহ তাআলা বলেন যারা আমাকে রব বলে স্বীকার করে নিবে এবং এই কথার উপরে নিজেকে মজবুত দৃঢ়তার সাথে জীবন পরিচালনা করবে, দুনিয়ায় কোনো ভয় নাই, পরকাল জিন্দেগিতে কোনো পেরেশানি নাই, আমি আল্লাহ মেহেরবানি করে তোমাকে জান্নাতের মেহমানখানায় পৌঁছায় দিব। আয় বেরাদার দূরে বাসাস ইয়ারে বদ, ইয়ারে বদ বদ তর বুয়াদ মারে বদ তন হাতরা বর জাজনাদ, ইয়ারে বদ বর জানে ইমানত জনাদ, ইয়ারে বদ রদ তোরা সোয়ে জাহিম, यार ने खूगीरे तयबिनाईम। এরে নবীর উম্মতের দান, তুমি কিসের বাহাদুর? তোমার থেকে হাজার কোটি গুণে বড় বাহাদুর নমরুদ। পৃথিবীর এক সময়ের দাপটওয়ালা পরাশক্তি নমরুদ এত বিশাল পাওয়ারফুল নমরুদকে ধ্বংস করার জন্য কোনো বিশেষ বাহিনী পাঠাবার প্রয়োজন হয়নি, বরং এই নমরুদের ধ্বংস করার জন্য আল্লাহর ক্ষুদ্রতম একটি মাখলুক অসুস্থ মশাই তারে ঠান্ডা করে ফেললো। ওই আল্লাহ কি নাই? ক্ষমতা কিছুটা দুর্বল। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কেমন আমার আল্লাহ, যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, লয় নাই, ক্ষয় নাই।
আমার আল্লাহ আগেও যেমন এখনো তেমন ভবিষ্যতেও তেমন থাকবেন, বিন্দু থেকে বিন্দু কোনো কমতি আসবে না। কেমন আমার আল্লাহ, লা তাকুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যে আল্লাহ ঘুম জান্নাত তন্দ্রাও জান্নাত। আমার আল্লাহ কেমন আল্লাহ, এমন এক সময় আসবে দুনিয়া থাকবে না, পৃথিবী থাকবে না, আসমান জমিন থাকবে না, জীবন নেওয়ালা আজরাইল না, জিবরাইল নাই, একমাত্র থাকবেন তখন আমার আল্লাহ। আগেও তেমন ছিলেন, এখনো ক্ষমতার কোন পয়েন্ট কমে গেল না। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তোর মতো বাটপারকে সাইজ করতে সুস্থ মশা লাগবে? তাহলে কেন বাহাদুরি করো হে মুমিন ভাই? গোটা জমিনটাকে শোষণ করেছে দুইজন, গোটা পৃথিবীকে শাসন করেছিলেন দুইজন। শাসন করে ইনসাফের মাধ্যমে, শোষণ করা হয় জুলুম করার মাধ্যমে। জমিনটারে শাসন করেছেন ইনসাফওয়ালা বাদশা দুইজন, পুরা জমিনটাকে শোষণ করেছিল জালেম দুইজন। জালেম একজন নমরুদ, আর একজন হলো বুখতে নসর, কেউ বলেছেন সাদ্দাত। মুসলমান দুজন শাসক, একজন পয়গম্বর সুলাইমান, আর একজন হলেন যুলকারনাইন। সুলাইমান নবীর দেশ শাসনের ঘটনা সূরা নামল 19 পারায় বিদ্যমান। যুলকারনাইনের দেশ পরিচালনার ঘটনা সূরা কাহাফের মধ্যে বিদ্যমান রে গোলাম। এই যুলকারনাইন ইন্তেকালের পূর্ব মুহূর্ত ভক্তদের বলে গেলেন, ও আমার ভক্তের দল, ইন্তেকালের পরে আমার জানাজা হয়ে যাবে, জানাজার পরে আমার লাশ নিয়ে কবর দেশে যখন যাইবা, তখন কাফনের ভেতর থেকে হাত দুটো বের করে মানুষের দেখায় নিয়ে যাই। বাদশা যুলকারনাইনের কথা মতো ভক্তরা ইন্তেকালের পরে, জানাজার পরে কাফন থেকে দুটো হাত বের করে ঘুরাইয়া কবর দেশে নিয়ে যায়। দুনিয়াওয়ালারা ডাক দিয়া তাকায় দেন, ওই দুনিয়ার পুরা ক্ষমতা পাওয়ার পরেও বান্দা লোক সামলাইতে পারে নাই, এখনো হাত বিছায় কয় আরো দাও, আরো দাও, আরো দাও। ইমানওয়ালারা ডাক দিয়ে কয়, না রে দুনিয়াদার বেঈমান, না না। বাদশা যুলকারনাইন গোটা দুনিয়ার মানুষকে উপদেশ দিয়ে গেলেন, এরে দুনিয়ার মানুষ, সারা দুনিয়ার ক্ষমতা আমি হাতের মধ্যে পাওয়ার পর আজ আমি খালি হাতে কবরে রওনা দিলাম। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পরে, শুধুই মাটির বিছানা। কেমনে সেথায় থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা নাম। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা নাম। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না।
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। ওরে বান্দা, আমি তোমাদের দুনিয়ায় পাঠিয়েছি বিনা কারণে নয়। তোমার পেছনে শক্তিশালী আসমান খেদমত করে, জমিন খেদমত করে, বাঘ গোলামি করে, মাছ গোলামি করে, বাতাস গোলামি করে, পানি তোমার গোলাম। অথচ আমি আল্লাহ তোমার পেছনে তো বড় বড় শক্তিশালী চাঁদ সূর্য গোলাম বানায় দেওয়ার কি কারণ? কেন তোমার চাঁদ তোমার গোলামি করে, সূর্য গোলামি করে, আসমান গোলামি করে? এর পেছনে কারণ কি? তুমি বন্দুক দিয়া গুলি মেরে আসমানটারে ফাটায় দিবা, পারবা না রে বাবা। তাহলে কেন গোলামি করে? তুমি শক্তিশালী এই জন্য। আল্লাহ বলেন না, তোর কোনো শক্তি নাই। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। মানুষের মতো যায়ীফ ও দুর্বল পৃথিবীতে আর কেউ নাই। বলে আল্লাহর বানানো একটি ক্ষুদ্রতম পিপিলিকার কাছেও মানুষ বড় দুর্বল। মানুষের ফ্যাক্টরি থেকে নিজ হাতে বানানো 2 টাকা দামের বেলেটের কাছেও মানুষ বড় দুর্বল। মানুষের মতো দুর্বল আর কেউ নাই। ওরে দুর্বল মানুষ, সামনে হালকা সামনে, বাস। এরপরেও কেন তোমাকে আমি আল্লাহ দুর্বলতার বানাইয়াও তারপরও কেন তোমার শক্তিশালী বাঘ তোমার খাদেম তোমার পেছনে ঘুরে? এরে আল্লাহর গোলাম, আসমান তোমার গোলামি করে, কারণটা কি? তুমি তো দুর্বল। বলে আমি কেমন দুর্বল? বলে খানার দিক থেকেও দুর্বল, ঘুমের দিক থেকেও দুর্বল। সমুদ্রের ভেতরে নীল তিমি আছে, নীল রঙের তিমি। দৈনন্দিন তাদের খানার তালিকায় লেখা আছে এক একটা তিমি মাছের দৈনিক খানা 1000 কেজি চিংড়ি মাছ। কে খাওয়ায়? সকালবেলা ডানা মেলে পাখিটা বের হয়ে গেল, খোলা আসমানে ঘুরে ঘুরে সন্ধ্যাবেলা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির হয়ে গেল। কোনদিন পাখি উড়ন্ত খোলা আসমানে কি পায় আর কি খায়? কোনদিন তো বলে নাই খানা পাইলাম না, 3 দিনের হরতাল দিলাম। সমুদ্রে একটা তিমি মাছ না, শত শত তিমি মাছ, 1000 কেজি চিংড়ি মাছ দৈনিক খায়। কোনদিন মাছ হরতাল দেয় না যে আমরা সাগরে খানা পাই নাই, 3 দিন পর্যন্ত হরতাল চলবে। জঙ্গলের ভেতরে কত প্রাণী, আমাদের ঢাকা চিড়িয়াখানায় বাঘ, এর দৈনিক খানার তালিকায় লেখা 17 কেজি গোশত। জঙ্গলের মধ্যে হাজার হাজার বাঘ, ভল্লুক, সিংহ প্রাণী আছে। এরাও কোনদিন খানা নাই খানা নাই বলে হাহাকার করে কাঁদেন নাই, বিলাপ করেন নাই, আন্দোলন করেন নাই। পৃথিবীর একটি পাহাড়ের নাম কোহে কাফ, ওখানে একটি প্রাণী বসবাস করে। ওই প্রাণীটার নাম হলো সিমর্গ। ওই প্রাণীটার খানার তালিকা হলো দৈনন্দিন 40টা মোটা তাজা হাতি। কটা? কোনদিন না খায় তারা পাহাড়ে হরতালের আবেদন করে নাই। এরে নবীর উম্মতের দল, নূহ নবীর যুগে একজন লম্বা মানুষ ছিল, নাম হলো উজ, আইন ওয়াও জিম, উজ। এই উজ প্রায় 6 কিলোমিটারের কাছাকাছি লম্বা ছিল। এই উজ মাল ইখতিলাফ, কম হতে পারে, বেশিও হতে পারে, কম হওয়াটাই বাঞ্ছনীয়। এই বান্দা নূহ নবীর যুগে বেঁচে ছিল, পরবর্তীতে মুসা নবীর যুগটাও পেয়ে গেল। মুসা নবী খবর পাইলেন এমন একজন বান্দা আছে লম্বা মানুষ,
মুসা নবীর কাছে খবর নেওয়ার জন্য লোক পাঠাইল উজ। শুনলাম নাকি আমার রাজত্বের মধ্যে আবার একজন নবীর আগমন হয়েছে, ঘুরে দেখো কেমন। কয়েকজন নেতার মাথা দেখে নেতা পাঠায় দিল। এরে নবীর উম্মতের দল, পয়গম্বর মুসা নবী উজের খবর পেয়ে লোক পাঠায় দিল, 12 জন লোক পাঠায় দিল, 12টা বংশের থেকে 12 জন নেতা। উজের কাছে যাওয়ার পর এরা হাঁটুর কিনারায় ভরে রইল। উজে 2 হাত দিয়া 6 জন ধইরা পকেটের ভেতরে প্যাকেট করে ফেললে। বাড়িতে গিয়া কয়, ম্যাডাম এটির আগুনে ঘুরে আলা। ম্যাডাম বলে, কারা? বলে, শুনলাম নাকি মুসা নামের এক নবী, তার উম্মত। বলে, পুরলে তো ফয়সালা হবে না, এদের পাঠায় দেন, আপনার বরত্বর গুণগান গিয়া সেখানে বলবে। কে সে? সকাল বেলা যা খাইতো প্রায় 1200 রুটি লাগতো তার নাস্তা। কে খাওয়ায়? সমুদ্রের 1000 প্রাণী না খাওয়ার কারণে আন্দোলন করে নাই। খোলা আসমানের ভেতরে উড়ন্ত পাখিরা না খেয়ে আন্দোলনের ডাক দেয় নাই। জংলার প্রাণীরা না খেয়ে আন্দোলনের ডাক দেয় নাই। এ বনি আদম, খাইতে পারো আধা পোয়া 250 গ্রাম, চেঁচামেচি করো 3 কেজি নিয়ে, কারণটা কি? আল্লাহ তো ওই প্রাণীর থেকে তোমার সম্মান বাড়িয়ে দিয়েছে। তোমার মতো দামি আর কেউ নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনা আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। দেখা যা কুরআন মে আয়ে মুহতারম, মুস্তাফা কি উম্মতে খায়রুল উমাম। মানুষ কেন খানার জন্য হরতাল করে? মানুষ কেন খানার জন্য অবরোধ করে, ধর্মঘটার আন্দোলন করে? মানুষ কেন না খায় মরে যায়? জংলার 1000 প্রাণী কেউ না খাইয়া কবরস্থ হয় নাই, মরেও যায় নাই। মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ এক জাতি, এরা কেন না খাইয়া ধুকে ধুকে কষ্ট পায়? শ্রেষ্ঠ জাতি মানুষ কেন বেতনের জন্য আন্দোলন করে? শ্রেষ্ঠ জাতি মানুষ কেন না খায়া বটগাছ তলা বয়া সার্টিফিকেট নিয়ে কান্না করে? বেকার বেকার বেকার। আছে না নাই? সরকারের গালি দিস না, যারা দিছো তওবা কর, তওবা কর। সরকারের বিন্দু থেকে বিন্দু কোনো দোষ নাই। আলুর দাম সরকার বাড়ায় নাই, তুমি আঙ্গুলের টিপ দিয়েই বাড়িয়েছো। তুমি বাড়াইছ। সরকারের গালি দিও না, নিজের দোষের দিকে তাকাও। এরে আল্লাহর গোলাম, মানুষ কেন না খায় মরে? জংলার 1000 প্রাণী, সমুদ্রের প্রাণী না খায় মরে না কেন? আল্লাহ ওদের যেই ডিউটি দিয়েছেন সেই ডিউটি ওরা পালন করে, গাদ্দারি করে না। এজন্য ওদের যা পাওয়ার দরকার তা আল্লাহ মেইনটেনেন্স করে দেয় জায়গা মতো, সময় মতো। মানুষ কেন ঠিক মতো খাইতে পারো না, পাও না? কারণটা কি? একমাত্র কারণ, আল্লাহ যে তোরে ডিউটি দিয়া জমিনে পাঠাইছেন, ওই ডিউটি পালন না করে তুই উল্টা আমার আল্লাহর সাথে গাদ্দারি করো। মানুষ আল্লাহর কাছে গাদ্দারি করো, বেঈমানি করো। আল্লাহর সাথে করো, নবীর সাথে করো, স্ত্রীর সাথে করো, নিজের সাথে করো, নফসের সাথে করো, সন্তানের সাথে করো, পাড়া প্রতিবেশীর সাথে করো। কার সাথে না করো? আল্লাহর বানানো গাছের ফলের সাথে করো, গাছের সাথে করো। আল্লাহর বানানো ফল
মানুষ অনায়াসে খাবে, শরীরের ভিটামিন পরিপূর্ণ হবে। কিন্তু এই ফলটারে তুই নিজে গাদ্দারি করে ফরমালিন দিয়া মানুষের খানার অনুপযুক্ত করে আজকে সৃষ্টির শ্রেষ্ঠ গাদ্দারের খাতায় নাম লেখায় দিয়েছো। যেই আল্লাহ ফল দিলেন মানুষের উপকারের জন্য, একটা মাস জিহ্বাটা একটু আটকায় রাখ। আমি আল্লাহ গাছে আম দিয়েছি পাকায়া তোর মুখের সামনে দিয়া দিব, একটা মাস অপেক্ষা কর। জিহ্বাটারে থামায় রাখতে পারলি না, রাস্তার শেষরা কুত্তার মতো জিহ্বাটা বের করে ফেললি। 10টা টাকা পেয়ে যাব বাটপারি করার জন্য। আল্লাহর দেওয়া ফলটারে 1 মাসের জন্য অপেক্ষা না করে কি করলি? এই ফলগুলোতে ফরমালিন দিয়া লাভ করলি। 1 ট্রাকে 5,000, 1 ট্রাকে 50,000, এরকম লাভ করে করে কি হলো? মাছ বাজারেও ভেজাল, প্রত্যেকটা জায়গায় ঢুকলেই ভেজাল, ঢুকলেই ভেজাল। ভেজাল দিয়া মানুষের ক্ষতি করে তুই আরামে থাকলেও তো কলিজা ঠান্ডা হতো। না না, আরামে তো থাকতে পারলি না রে বাবা। নিজের ছেলে মেয়ে স্ত্রী নিয়ে ভেজাল ভেড়া চাকায় পড়ে আছো। আবার ধরা খাইলে কালো পোশাকের বেতের বাড়িতে 2-3 রাখে যদি 1.5 লাখ টাকা লাভ করতে পারো, কালো পোশাকওয়ালার বেতের বাড়িতে 5 লাখ টাকা জরিমানা, জেলখানার মেহমান 5 দিন। তুই কত বড় বেহায়া! তোর লাজ আর কবে হবে রে বেহায়া? তোর লাজ হবে না, কুত্তার লাজ হতে পারে, তোর লাজ হবে না। এত বেতের বাড়ি খাইয়াও আবার সেই পায়খানা মুখে নাও। যেই ফলটা আমার বাচ্চা খাবে কলিজা ঠান্ডা হয়ে যাবে, এই ফলটা বাচ্চাকে খাওয়ানো মাত্র বাচ্চা দ্রুত গতিতে অসুস্থ হয়ে গেল। আল্লাহ মানুষের আসমান দিয়ে তো খানা দিছিলেন, সেই ঘটনা কি ভুলে গেছো? মুসা নবী ফেরাউনের সাথে যুদ্ধ করে রওয়ানা, লোহিত সাগর পাড়ি দিয়া যখন তিহি ময়দানে হাজির হয়ে গেলেন, খোলা আসমানের মধ্যে আল্লাহ তাআলা আসমান থেকে রিজিক দিচ্ছেন, মান্না, সালওয়া, হালুয়া আর ছোট ছোট ভুনা করা পাখি আসমান থেকে ডাইরেক্ট জমিনে নামিয়ে আসতেছে সন্ধ্যাবেলা। আল্লাহ কয়, ও মুসা, চালাক ভালো কিন্তু অতি চালাক ভালো না। তোমার উম্মতেরা কিন্তু অতি চালাকি করে, সাবধান। আমি আজকের যেই মান্না সালওয়া দিনাম, ভুনা পাখি আর হালুয়া দিনাম, মন মতো খাইতে বলো। আগামীকাল কি খাবে কি খাবে চিন্তা যেন না করে খানা রেখে না দেয়। এত চালাকি করে আল্লাহর দেওয়া আসমানি মান্না সালওয়া হালুয়া আর পাখিগুলো খেয়ে কিছু খানা আগামীকালের জন্য রেখে দিলেন। আল্লাহ কয়, মুসা, চালাকি করার কারণে আসমানের খানা কালকে থেকে বন্ধ হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, রাহমাতুল লিল আলামিন বলেন, এই বনি ইসরাইল বেদবিরা যদি চালাকি না করতো, আমরাও ডাইরেক্ট আসমানের খানা আজও পাইতাম। কালকে কি খাবি কি খাবি চিন্তা করবি না, এখন যা পেয়েছো মন করে খা, আর আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করো। আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করো। কাল আমি কি খাবো এই টেনশন করিও না। কালকের রিজিক তুমি খাবা কি, আগে আমাকে জবাব দাও, তুমি বাঁচবা কি? এই বাপ্পা, কাল খাবি কি এই চিন্তা করে গরু, এই চিন্তা করে হিংস্র প্রাণী। কারণ ওদের 24 ঘন্টার ডিউটি খেয়ে কিভাবে খাওয়ান, খালি খাওন, খালি খাওন। মানুষের ডিউটি তো খানার ডিউটি নয়, মানুষের ডিউটি তো খানার ডিউটি নয়। কারণ মানুষের খানা লাগবে, চলতে হবে, রাস্তা দরকার, আলোর দরকার, পানির দরকার। এগুলো আমি আল্লাহ আগেই ব্যবস্থা করে জমিনে তোমাদের পাঠিয়েছি। তাহলে তোমাদের ডিউটি কি? তোমাদের একমাত্র ডিউটি হলো আমি আল্লাহর ইবাদত করবা। কার ইবাদত? এই সাউন্ড বাড়াই। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156
মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখাজুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। মানুষের ডিউটি হলো কার ইবাদত করবে? আরো জোরে বলেন। এর মুমিন, আল্লাহর ইবাদত করার মানে হলো বিড়ি টানো, নামাজ বাদ দাও, সুদ খাও, ঘুষ খাও। বলো, কোন বাগের বাচ্চা থাকলে দাঁড়ায়া বল, আল্লাহর ইবাদত করতে গিয়ে টুপি পরলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই। এরে বান্দা, সুদ খাই না, ঘুষ খাই না, গালি দেই না। যারা গালি দেয় বয়ে বয়ে দোয়া করি, যারা গালি দেয় সালাম দেই। তুমি টুপি পরো না, নামাজ পড়ো না, পর্দা করো না, হালাল খাও না, সুদ ঘুষে ডুবে আছো, বলো। সাহস নিয়ে দাঁড়ায় পারলে বলো, আমি টুপিদারির কারণে কত পয়েন্ট অশান্তিতে আছি। আর তুমি টুপিদারি না থাকিয়া সুদ ঘুষ খাওয়ার কারণে বলো, আমার থেকে তুমি কত পয়েন্ট আরামে আছো। প্রমাণ দাও দাঁড়ায়া। আল্লাহর কসম করে বলি, চাপার জোরে বাটপারি করতে পারবি। হাকিকতের কথা হলো, মূল কথা হলো, এই জমিনে কোরআনওয়ালা, টুপিওয়ালাদের মতো, কোরআনওয়ালাদের মতো শান্তিতে সম্মানে দ্বিতীয় কোনো প্রাণী জমিনে আর না। তুমি টুপিদারি ছাড়া ব্যবসা করো, নবীর তরিকা বাদ দিয়া ব্যবসা করো, খানা খাও, ঘুমাও। বলো, আমরা টুপিদারি থাকার কারণে কি ব্যবসা ভুলে গেছি? দেখো, এই হোসেন মার্কেটের মধ্যে তাকায় দেখো, টুপিওয়ালা ব্যবসায়ীর অভাব নাই। নামাজের সময় একটা ছোট্ট সাইনবোর্ড লাগায় দাঁড় করে, স্টান দিয়ে বলে, শাটার টেনে বন্ধ করে দাও। নিচে দিয়ে লেখা আছে, বিশেষ দ্রষ্টব্য, নামাজের বিরতি। কোথায় গেল? বলে, পাগলায় নামাজে দাঁড়ায় গেছে। পাশের কাস্টমার কোথায় যাবে? বলে, আমি বসে আছি, আমার নামাজ রোজা লাগে না। নামাজে আধা ঘন্টা সময়, 5টা কাস্টমার থেকে 5,000 টাকা আমি লাভবান হয়ে যাব। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মুহাব্বত নিয়ে যেই বান্দা আজকে নামাজ পড়িয়াও ব্যবসা করে, একটু হিসাব নিয়ে দেখ, খোদার কসম তোমার থেকে 1000 গুণ শান্তিতে খায় আর ঘুমা। শান্তি দেওয়ার মালিক কে? আর জোরে বলেন। তাহলে বলো, টুপিদারির কারণে কোন দিক থেকে অশান্তি? তুমিও 3 বেলা খাও, আমরাও 3 বেলা খাই। তুমিও ঘুমাও, আমরাও ঘুমাই। তুমিও বাজার করো, মার্কেট করো, শপিং করো, আমরাও করি। তুমি বিদেশ ঘুরো, আমরাও ঘুরি। তুমি এমপির দরজায় যাও, আমরা আলহামদুলিল্লাহ অহংকারী না, বুঝাবার জন্য বলি। এমপি আমাদের কাছে মোহাব্বতের নজরে মায়া লাগায়া দোয়া নেওয়ার জন্য। আমি কেন হাজার হাজার আল্লাহওয়ালার পেছনে লাইনে দাঁড়ায় থাকে? যাত্রাবাড়ির হুজুরের কাছে যাও, মাদানীনগরের মাদ্রাসার কিনারায় যাও, হাটহাজারীর দরজায় গিয়ে দেখবা দুনিয়াওয়ালারা লাইনে লাইনে আহমদ শফির দোয়ার জন্য ভাগো। ভাইরা আমার, হিংসা করছি না রে বাবা। তুমিও মানুষ, আমিও মানুষ। হিংসা কিছু না। সব কথা বলার একটাই কারণ, আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই। কারণ একদিন আগে পরে চলে যাবে। এই মার্কেট পরে থাকবে, মালিক একদিন থাকবে না। তাকায় দেখো, কত গাড়ি পরে আছে, গাড়িওয়ালা নাই। কত বাড়ি পরে আছে, বাড়িওয়ালা নাই। এরে নবীর উম্মতের দল, একদিন তো বিদায় নিতে হবে, কিন্তু নিয়ে যাও কি, রেখে যাও কি, একটু চিন্তা করার বিষয়। কারণ পশুর মধ্যে চিন্তার কোনো সিস্টেম নাই। আল্লাহ বলেন, চিন্তা করার মেধা শুধু মানুষকেই দিয়েছি। আল্লাহ বলেন, তোমাদের কাজ হলো আমার ইবাদত। এখন আল্লাহর ইবাদত করতে গিয়ে কি ব্যবসা বন্ধ, খানা বন্ধ, ঘুম বন্ধ, চলাফেরা বন্ধ, সফর বন্ধ? কোনটাই তো বন্ধ নাই। তাহলে কেন আপনি টুপি পরতে পারবেন না? আসলে মনের ধান্দায় পড়ে আছেন, নফসের দোকান। দোকানওয়ালা ভাই, কত সম্মান তোমার, তুমি জানোনি? তোমার এত সম্মান, ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা।
অধিকাংশ নবীরা ব্যবসা করেছেন, আবু বকর কাপড়ের ব্যবসা করেছেন, আমার নবীও ব্যবসা করেছেন। অতএব ব্যবসা করা হালাল। ব্যবসায়ীদের ব্যাপারে রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। হাসরের ময়দানে কঠিন দিনে ব্যবসা সত্যভাবে যারা সৎ পথে ব্যবসা করবে, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, এদের সাথেই তারা জান্নাতে বসবাস করবে। সত্য ব্যবসায়ী কে? যেই বান্দা দোকানের সাইনবোর্ড লাগায় দিল, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, সত্য ব্যবসায়ী না বাটপার? মদিনার নবী বলেন, ওরে সত্য ব্যবসায়ী, ভালো করে শুনে নাও, নবীর সাথে জান্নাত পাবি। সিদ্দিকিন, শুহাদা, সালেহিনের সাথে যদি জান্নাতে থাকতে চাও, তাহলে সাইনবোর্ডটারে আগুন দিয়ে পুড়ে ফেল, নতুন করে লেখ, অবশ্যই আমার দোকানের বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। মদিনার নবী বলেন, কোন বান্দা যদি মাল ফিরায়া টাকা দিয়া দাও, ওই মালটা দোকানওয়ালা আল্লাহর পথে দান করলে যে সওয়াব, ওই সওয়াব অটোমেটিক তোমার আমল নামায় চলে আসবে। এই ঢাকার বুকে বহু ব্যবসায়ী আছে, তার ভিজিটিং কার্ড সাইনবোর্ডে লেখা আছে বিশেষ দ্রষ্টব্য, বিক্রি করা মাল অবশ্যই ফেরত নেওয়া হয়। শত শত ব্যবসায়ী আছে আমার জানা মতে, সোনিয়াখরা যাও, আরো বড় বড় কিছু জায়গা আছে ব্যবসায়ী, নামাজের সময় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, আবার তার দোকানের সাইনবোর্ডে লেখা আছে বিক্রি করা মাল অবশ্যই ফেরত নেওয়া হয়, লেখা আছে। কই না খায় তো মরে নাই। তুলনামূলক দৈনন্দিন তার লাভ হইছে 20,000, তোমার হইছে 50,000। তুমি এই কারণে নামাজ পড়ো না, ও নামাজ পড়ে লাভ কি, নামাজ ছাড়াই 50। কিন্তু তুমি জানো না, আল্লাহ যদি তোমার কামাই রুজির উপরে বেজার হয়ে যায়, আর বেজার হওয়ার মতো কাজই তো তুমি করেছো, এমন একটা সময় আল্লাহ মাফ করে দিন, আমি বরদোয়া করি না, আসতে পারে। অতীতে এরকম হয়েছে, রাতারাতি কলা গাছ 10 বছরের কামাই একটা গজবে ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলেন, আমি মানুষ বানাবার এক কারণ আমার ইবাদত, 2 নাম্বার কারণ হলো আমি পরীক্ষা করব। করবেন কেন? আমি দেখব কারা আমি আল্লাহর ইবাদত করো, কারা আল্লাহর ইবাদত করো না। ঈমানটা কার কত মজবুত আমি দেখব পরীক্ষার মাধ্যমে। ভালো করে জবাব দিবেন বুঝে আসলে। আল্লাহ তাআলা পরীক্ষা করে জানবেন কার ঈমানের কি হালাত। আল্লাহ পরীক্ষার আগে কি জানেন না? কথা বলেন কি ভাই? কষ্ট হচ্ছে মনে হয়? আল্লাহ জানেননি, পরীক্ষার আগেই জানেন। তাহলে পরীক্ষা করার কি প্রয়োজন? শিক্ষক ভালো করে জানেন ক্লাসের ভেতরে কোন ছাত্রটার মেধা কি রকম, পয়েন্ট কত পাবে, নাম্বার কত পাবে, জানেনি। এরপরেও বছরে 3টা পরীক্ষা কেন নেওয়া হয়? এরপরও মাসে মাসে পরীক্ষা কেন নেওয়া হয়? একমাত্র জবাব শিক্ষক জানার জন্য নয়, ছাত্র তুমি নিজেই যেন জানতে পারো তুমি কত নাম্বার পাওয়ার যোগ্য। আল্লাহ জানেন, এরপরও কেন পরীক্ষা? বান্দা তুমি নিজেই জানো, মরার আগে জানতে পারো তুমি কত নাম্বার পেয়ে জান্নাতে যাইবা নাকি জাহান্নামে যাইবা। আমলের পরীক্ষা দাও। আল্লাহ বলেন, আমি 5টা জিনিসের মাধ্যমে পরীক্ষা করব। আমি আল্লাহ তোরে ছাড়বো কেন? তুই কে বেটা? তোরে পরীক্ষা ছাড়া আমি জান্নাত দিব? দুনিয়ার মধ্যে টপ লেভেলের বান্দা আম্বিয়া কেরাম, যাদের কোনো গুনাহ নাই, মাসুম,
আল্লাহ এদেরকে যে কঠিন ঈমানের পরীক্ষা করলেন, তার 1000 কোটি ভাগের 1 ভাগ পরীক্ষাও আমাদেরকে আল্লাহ করেন নাই। সমস্ত আম্বিয়া কেরামদের পরীক্ষায় ফেলেছেন আমার আল্লাহ, সেই তুলনায় 1000 কোটি ভাগের 1 ভাগ 1 বিন্দু পরীক্ষা আমাদেরকে করেন নাই। আল্লাহ বলেন, আমি তোরে অবশ্যই পরীক্ষা করব, কোনো সন্দেহ নাই। আর এই পরীক্ষা হবে 5টা জিনিসের মাধ্যমে। 1 নম্বরে ভয়, 2 নম্বরে ক্ষুধা, 3 নম্বরে হলো সম্পদের ঘাটতি, 4 নম্বরে জীবনের ঘাটতি, 5 নম্বরে হলো ফল ফসলের ঘাটতি। আমি আল্লাহ এই পরীক্ষা দিব, আর এই পরীক্ষায় যদি পাশ করতে চাও একটা পুঁজি থাকতে হবে, যেই পুঁজি না থাকলে তুমি কেন নবীরা পর্যন্ত পরীক্ষায় পাশ করার সুযোগ নাই। ওই পুঁজিটার নাম হলো ধৈর্য। ও পুঁজির নাম কি? আল্লাহ বলেন, ধৈর্য এমন একটা পুঁজির নাম, হাসরের ময়দানে ধৈর্য ধারণকারী ওয়ালাদের বলবেন, ও ধৈর্য ধারণকারীর দল, কোন হিসাব দেওয়ার কোনো দরকার নাই, বিনা হিসাবে জান্নাতে চলে যাও। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্য ধারণকারী বিনা হিসাবে জান্নাতে যা। আরে আল্লাহর গোলাম, এই ধৈর্য আবার 3 প্রকার। গুনাহের ক্ষেত্রে ধৈর্য, সবর আনিল মাসিয়া, সবর ফিল মুসিবা, সবর ফিল ইবাদত। ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য। পাহাড় সমপরিমাণ বিপদ আসবে, বান্দা ধৈর্য হারাইও না। তখন কি করবা? বিড়ি টানবা। তো তার সেরারা বিড়ি টানে আর কিরে টেনশন দূর করি। ধৈর্যের সাথে বিড়ি টানে, ধৈর্যের সাথে। বদমাইশ! আল্লাহ হেদায়েত দান করুন। আর আস্তে করে বলেন, এই বিড়ি টানলে যৌবন বাড়ে, চেহারায় নূর বাড়ে। বিড়ি টানো কেন? লাভ কি? সওয়াব আছে কোন? ওই যারা এটি তৈরি করে এরাও তো লিখে দিছিল, ধূমপানে রুহানিয়াত বেড়ে যায় না, ক্যান্সার হয়। আর কি লেখতো বেড়ায়, ঠাডা পড়বে, এটা লেখতো বেহায়া। এই আগুন লাগলো থতমা, উদ্বোধন হয়ে গেছে জাহান্নামের নমুনা। আল্লাহ হেদায়েত দান করুন। আর কিছু পাগল ছাগল আছে, এরা এই ওয়াজের প্যান্ডেলে দোয়া টোয়া কইরা রাস্তায় গিয়ে বিড়ি আসেনি। চিন্তা করেন তো, তুই মোনাজাত দিয়ে কি কইলি, কি চাইলি, কি মোনাজাতটা দিয়া রাস্তায় লাভটা দিয়ে বিড়ি। মানুষ কি এত বেহায়া হতে পারে? লজ্জাও তো থাকা দরকার। মাত্র ওয়াজের প্যান্ডেল থেকে বেরোইছে, আবার পকেটে আঙ্গুল দিয়ে গুতা খেয়ে আসে না গেছি। ভাইরা আমার, সমস্যা তো গোড়া। দোকানওয়ালারে বাইরে লিখি হইব, ফ্যাক্টরিতে আগুন দিতে হবে। যেই জিনিস খাওয়া হারাম তা বিক্রি করাও হারাম, যেই জিনিস অবৈধ তা বেচা কেনা করাও অবৈধ, যে জিনিস মাকরুহ এগুলো বিক্রি করাও মাকরুহ। ভাইরা আমার, আমার কথায় কি হেদায়েত হয়ে যাবে না? কশিন কালো নামিয়া নবীজির বয়ানে কোনো ভেজাল আছে? 13টা বছর বয়ান শুনলো আবু জাহাল, ডাইরেক্ট নবীর জবানের পবিত্র আওয়াজ। যেই নবীর চেহারার দিকে তাকাইলে 1 সপ্তাহের ক্ষুধা নিবারণ হয়ে যায়,
সেই নবীর 13টা বছর দেখলো, চাইয়া চাইয়া দেখলো আবু জাহাল, এরপরও কালেমা পড়েছে। হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, কি আছে বলতে যদি পারো মুহাম্মদ, আমি তোমাকে নবী বলে মেনে নিব। গ্রামের একটা প্রবাদ আছে, না খানার বাহানা ভাজা মাছের ঝোল। খাইবে না, এরপর ভাজা মাছের ঝোল আছে। না খাওয়ার বাহানা করে ভাজা মাছের ঝোল তালাশ করে। আবু জাহেল তুই ঈমান আনবে না, কিন্তু এরপরও নবীরে প্রশ্ন করে, কয় মাইনে নেব। আসলে মানবে না, নবীরে আটকানো মাকসাদ। কিছু এরকম পণ্ডিত আছে না আমরা সমাজ, হুদাও হুজুরের কাছে বাজে প্রশ্ন, আউযুবিল্লাহ পারে না, বেদ্যবি ইমাম সাহেবের যায় প্রশ্ন করতে, মুসা নবীর মায়ের নামটা কি কন্ত আছে না? ভাইরা আমার, আবু জাহাল বলে, বলো আমার হাতের মুষ্টির মধ্যে কি? রাহমাতুল লিল আলামিন বলেন, আমি জানি না তোমার হাতের মধ্যে কি আছে। আমি না জানার কারণ আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? আরো আস্তে করে বলেন, সন্দেহ আছে? নবীও গাইব জানে না? আরে নবীর উম্মতের দল, নবীর জুতা পরিধান করে নামাজে দাঁড়ায় গেলেন, নামাজের ভেতরেই জুতা খুলে ফেললেন, পেছনে সাহাবায়ে কেরাম জুতা খুলে ফেললেন। নামাজ আনতে বলেন, নবী জুতা খুললেন কেন? সাহাবায়ে কেরাম খুললেন কেন? নবী আপনি খুলছেন? আমি খুলছি, আমার জুতার ভিতরে ময়লা ছিল। আপনি আগে দেখেন নাই? কয় না। জানলেন কেমনে? জিবরাইল আমারে জানায়া দিছে জুতার ভেতরে ময়লা আছে। আমি আগে জানতাম না, কারণ আমি গাইবের মালিক না। গাইবের মালিক হলো একমাত্র। আরো জোরে বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এই না, বিদ্যুতের বাতি জ্বললে হারিকেন লাগবে নি? লাগবে। বিদ্যুতের বাতি থাকলে হারিকেনের যেমন প্রয়োজন হবে না, পানি রেডি থাকলে তায়াম্মুম যেমন চলে না, কোরআন হাদিসের স্পষ্ট সমাধান থাকলে কারো কোনো চাপাবাজি আর যুক্তি চলবে না। আল্লাহ বলেন, ও নবী উম্মতের জানায় দেন, আসমানের বাসিন্দা জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না, ইল্লাল্লাহ, একমাত্র কে জানেন? ইল্লাল্লাহ মানে একমাত্র বলতে হবে, একমাত্র। আরো জোরে বলেন, গায়েবের মালিক কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আসমান জমিনের বাসিন্দা কেউ গায়েব জানে না। ইতিহাস যদি আপনাদের জানা থাকে বলুন, আপনার আমার নবী আসমানের বাসিন্দা নাকি জমিনের বাসিন্দা? আল্লাহ বললেন, আসমানের বাসিন্দারাও গায়েব জানে না, জমিনের বাসিন্দারাও গায়েব জানে না, একমাত্র গায়েবের মালিক হলেন আমার আল্লাহ। বাস আমি একটা আয়াত পড়ে দলিল দিয়ে গেলাম। এখন কেউ যদি আবার দলিল দিয়ে গায়েবের মালিক নবীরে বানায়, তুমি দলিল দিলে পারলে দাও শালীন ভাষায়, কিন্তু গালি দেওয়ার দরকারটা কি? গালি না দিলে তোমার চাপাবাজি বন্ধ হয়ে যাবে, চাপাবাজির হক আদায় হবে না। গালি বন্ধ করে দাও, না হয় অপেক্ষা করো, বিশাল মুসিবত তোমার জন্য অপেক্ষা করতেছে। চিন্তা করেন, সারা দুনিয়াতে তাবলীগের এত বড় খেদমত, আজ একটি ক্লান্তি লগ্ন বললে চলে তাবলীগের ভেতরগত হালাত। তাবলীগ মানে একটা পাঠ নয়। তাবলীগ বলেন, চরমনাই বলেন, উজানি বলেন, দাওবন্দি বলেন, মাদ্রাসা বলেন, যেখানে কোরআন, যেখানে হাদিস, যেখানে কোরআনের মাদ্রাসা, যেখানে তালিম, সবগুলো একটা গাছের ডালপালা। কওমি বলেন, দাওবন্দি বলেন, চরমনাই বলেন, সব একটার সাথে একটা লাগানো। তাহলে বিপদে শুধু তাবলীগ কেন, গোটা মুসলিম
কথা ঠিক। ওটা মুসলিম এই বিপদে, এই মুহূর্তে পারলে তুমি ভালো একটা কথা বলো, উপদেশ দাও। তুমি যদি বলো নবীরে দাঁড়াইয়া ইয়া নবীর সালাম না দেওয়ার কারণে তাবলীগালারা মার খায়, তা তুমি বিভিন্ন স্টেজে জুতা খাও কোন মোবারকের কারণে? এই ভণ্ড, তুমি ধাওয়া পাল্টা ধাওয়া খাও কেন? কোন গজবের কারণে? তোমার মতো একজন পাগড়িওয়ালা টুপিওয়ালার জবানে আম মানুষের সামনে এই কথাটা বলা শোভা পায় না। পায়? ওরে আল্লাহর বান্দা, দিলটারে বড় বানাও, মানুষকে দিলের মধ্যে স্থান দেওয়ার অভ্যাস করো। যদি তুমি দায়ী হয়ে থাকো, আরে নবীর উম্মতের দল, চেপে রাখা কত কষ্ট, দিলের মধ্যে বলার কোনো উপায় নাই, কায়দা নেই। আম্মা জানের গর্ভ থেকে পৃথিবীতে আগমন হয়, বয়স যখন 5 বছর হলো, মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আগমন হয়ে গেল 5 বছর। ঢুকে গেলাম মাদ্রাসায়, জীবনে হাফ প্যান্ট ফুল প্যান্ট কিছুই পরিনি, একটি পায়জামা অথবা লঙ্গি আর লম্বা জামা কানিফারা জামাও বাবা পরায়নি জীবনে। মাদ্রাসায় গিয়ে আলিফ বা তা পড়া শুরু করলাম। ওই 5 বছর বয়স থেকে যখন আমল নামা এখনো শুরু হয়নি। এরপরে আরেকটু বয়স বাড়লো, আরেকটু দূরে আসলাম, আরেকটু বয়স বাড়লো, আরেকটু দূরে চলে আসলাম। ওই 5 বছর থেকে কোরআন হাদিসের পেছনে মেহনত শুরু হয়ে গেল 20 বছর পর্যন্ত। 24টা ঘন্টা কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস। মিজান পড়ি, মুনসাব পড়ি, নাহবে মির পড়ি, হেদায়েতুন নাও পড়ি, ইলমে সরফ পড়ি, ইলমে বালাগাত পড়ি, ইলমে নাহবু, ইলমে সরফ, ইলমে মানতিক যা পড়ি, মাকসাদ একটা কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস। সবগুলোর এক মাকসাদ, আমার আল্লাহর মারিফত আমি অর্জন করুন। বছরে একবার বাড়ি যাই, বাবা আসলে আলহামদুলিল্লাহ, না আসলে নাই, খানাও ঠিক মতো নাই। মাদ্রাসার পক্ষ থেকে 2 বেলা খানা, সকাল 10টায় 1 বাটি খানা দেয়, আসরের নামাজের পরে 1 বাটি মেপে খানা দেয়। তরকারি কি বলে? পাতলা ডাউল, ডাউলের উপরে পোকা বাসতেছে। এত কষ্ট করে 20 বছর মাদ্রাসায় লেখাপড়া করলাম। লেখাপড়া করার পর আসাতাজায়ে কেরাম উস্তাদরা খুশি মনে মাথায় পাগড়ি দিয়া কয়, মাওলানার টাইটেল নিয়ে যাও, এখন আর ঘুমানোর টাইম নেই, যা জীবনে শিখছো মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়া মোহাব্বতের নজরে মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর দাওয়াত দাও। আজকে বরিশাল মাহফিল, কালকে ফেনীতে মাহফিল। এরে নবীর উম্মত, এইভাবে দৌড়ায় দৌড়ায়, খানা নাই, ঘুম নাই, কষ্ট আর কষ্ট। রাতের বেলা আরামের ঘুম নাই, ঠিক মতো খানার টাইমে খানা নাই, খানা স্বাস্থ্যসম্মত নাই। এত কষ্ট করে করে 40, 50, 30 বছর একটাই টার্গেট। জীবনের 5 বছর থেকে শুরু হয়ে গেল আল্লাহ 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 পাওয়ার জন্য চেষ্টা, কোরআন হাদিস, কোরআন হাদিস। এখনো চেষ্টা চলে, মানুষের পায়ে ধরে ধরে বুঝাই, ও আল্লাহর বান্দা, যদি পা দুটো আগায় দেও, আমি পায়ে হাত রেখে বলবো, নামাজ ছাড়িও না, স্কুলে পড়ো, টুপি পড়ো, স্কুলে পড়ো, নামাজ ছাড়িও না, কলেজে পড়ো, নামাজ বাদ দিও না, ব্যবসা করো, নামাজের সময় নামাজ আদায় করে নাও। এরে বান্দা, তোমার মতো কত বান্দা যুবক ইংরেজি পড়ুয়া, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? এত মায়া লাগায়া, কত বিনয়ের সাথে পায়ে ধরে ধরে কথা বলি রে বাবা। এরে নবীর উম্মতের দল, জিন্দেগিটা দিনের রাস্তায় রাস্তায় ফিকির নিয়ে চলতেছি। এখন ঢাকার শহরে কোনো এক মসজিদে জুমার নামাজের জন্য চলে গেলাম। কমিটির লোকেরা বসলো, বয়ান শুনলো, ভালোই লাগলো, সব ওকে হয়ে গেল। একজন বেদ্য দাঁড়ায় কয়, হুজুর চিল্লা দিছেননি। কেমন জুতার বাড়ি দরকার, কেমন জুতার বাড়ি দরকার, চিল্লার বুঝো কচু। হায়াতের 40 বছর কাটাইলাম কোরআন হাদিস নিয়া, তুই কি বুঝাইতে চাও? চিল্লা
তাবলীগ করছেন নি? তোর বাপে করছে? ওলামায়ে কেরাম যা করেছে তোর 4 গোষ্ঠী করেনি। ভাইরা আমার, কিছু জিনিসের মূল আছে, মূল আগুনের মূল ঠান্ডা। বোবার মতো গায়ের কি না বুঝলে ঠিক, আগুনের মূল ঠান্ডা। কি আশ্চর্য ব্যাপার! আগুনের মূল কি? আগুন বললেই কি বলতে হবে? গরম না? মানুষ বুঝে ফেলবে গরম। আগুন বললেই গরম, আগুন বললেই বুঝবে মানুষ গরম, বরফ বললেই বুঝবে গরম। ঠান্ডা মাওলানা বললেই বুঝবেন মূর্খ না আলেম? মাওলানা বললে যেমন বুঝবেন আলেম, আলেম বললেই বুঝবেন পুরাটাই তাবলীগ। ভাইরা আমার, উলামায়ে কেরামের জিন্দেগি দাওয়াত ও তাবলীগ, রাসূলের দ্বীন জিন্দার পেছনেই মেহনত। এরে নবীর উম্মত, এই জমিনে তাবলীগ নিয়ে যত বার্গেনিং, যত দ্বন্দ্ব, যত বিদ্বন্দ্ব, যত প্রশ্ন, সব কিছুর জবাব দিয়েছেন উলামায়ে কেরাম। এরে নবীর উম্মতের দান। তবে ওই 6 উসুলের তাবলীগের ক্ষেত্রটা কেমন? ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তাদের জন্যই 6 উসুলের খেদমত যারা সংসারের ঝামেলায় পড়ে তোমরা কোরআন হাদিস শিখতে পারোনি, ব্যবসার ঝামেলায় পড়ে কোরআন হাদিস শিখতে পারো নাই, তোমরা ফাঁকে ফাঁকে 3 দিন 40 দিন 1 বছর 6 মাস 1 মাস সময় দিয়া একটু দিনের কাজে বের হয়ে যাও, নামাজ রোজা কোরআন হাদিস কালেমা ঠিক করার জন্য। আর এগুলো যদি ঠিক করতে চাও, একজন আলেমকে তোমার মুরব্বি মানতে হবে। কথা ঠিক নি? মাঠের বাইরে ব্যাঠি। আল্লাহ হেদায়েত দান করুন। আলোচনায় কি বুঝলেন? তাবলীগের বিরুদ্ধে বলেছি। হ্যাঁ, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই জমিনে তাবলীগের একমাত্র কর্ণধার কলিজার মানুষ হলো উলামায়ে কেরাম। যারা বলে আলেমরা তাবলীগ করে না, পছন্দ করে না, খোদার কসম তুমি হলা তাবলীগের দুশমন। ভাইরা আমার, আলেমরা তাবলীগ করবে না তো কে করবে? এরপরেও তো মাদ্রাসা বৃহস্পতিবার জোহরের আগে ক্লাস বন্ধ। এই ছেলেরা, আশেপাশের মসজিদে চলে যাও, রাতের বেলা থাকো, এলাকার মানুষের সাথে মোহাব্বত তৈরি করো, দাওয়াতের কাজ করো। শুক্রবার পুরাটা দিন ওই এলাকায় ঘুরবা, মানুষের নামাজের দাওয়াত দিবা। শুক্রবার রাতের বেলা না হয় শনিবার একান্ত যদি সমস্যা হয় শনিবার সকালে এসে ক্লাস করবা। টঙ্গীর ময়দানে যেতেমা, মাদ্রাসা বন্ধ, সব ওখানে চলে যাও। নারায়ণগঞ্জ জেলা ইস্তেমা, এলাকার মাদ্রাসা বন্ধ, সবাই ওখানে চলে যাও। ক্লাস বন্ধ করে টঙ্গীতে চলে গেলাম, পরীক্ষা পর্যন্ত বন্ধ। ইস্তেমায় ছাত্র পাঠায় দিলাম। এরপরেও যদি বলো আলেম ওলামা মাদ্রাসাওয়ালারা তাবলীগ পছন্দ করে না, খোদার কসম করে বলবো তোমার অন্তর পুরাটাই ভেজাল। ভাইরা আমার, আল্লাহ বলেন আমি পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইলাম, আর ওই পরীক্ষায় পাস করার জন্য যে পুঁজি লাগবে, পুঁজির নাম কি? ভুলে গেছে? আর একটু সামনে যাই, ওই পুঁজির নাম ধৈর্য। আল্লাহ বারবার ধৈর্যের কথা বলেন। সব মানুষ জাহান্নামী, 4 গুণওয়ালা মানুষ
জান্নাতি ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এরে নবীর উম্মতের দল, মুসলমানের এই ক্লান্তি লগ্নে আর দ্বন্দ্ব করিও না। কে দাঁড়াইয়া নবীরে সালাম দেয়, কে বসে সালাম দেয়, এই দ্বন্দ্ব এখন আসল না। আসল দ্বন্দ্ব কোন বেঈমান আমার নবীরে গালি দেয়। তুমি দাঁড়ানো আর বলে কিলাকিলি করো, আর ওদিকে তুমি নবীর সম্মান লইয়া দাঁড়াইলা না বইলা এই কিলাকিলি, আর ওদিকে কুত্তায় কয় নবীর দাড়ি ছাগলের মতো। তুমি সম্মান যদি চাও ওই কুত্তারে সাইজ করার লেগে না আন্দোলনে নামবা। ধন্যবাদ। সত্য কথার সমর্থন করতে হবে না, এটাও কি দালালি নাকি? সরকার কয়েকদিন আগে বলেছেন মহানবীর ব্যাপারে যদি কেউ কথা বলে উল্টা পাল্টা, বিচারের আওতায় তাকেও নিতে হবে। এটাই তো মুসলমানের ইমানের দাবি। সকল অপরাধীদের যদি ট্রাইব্যুনাল হয়, বিচার হয় ধর্মের বিষয়ে, এদেশ মুসলমানের দেশ, মুসলমান একটা ট্রাইব্যুনাল এই জমিনে দরকার। যারা ইসলাম নিয়ে বাজে মন্তব্য করবে তাদের ওই ট্রাইব্যুনালে বিচার করা হবে, আর ওই ট্রাইব্যুনালের বিচারপতি দুনিয়ার কেউ হবে না, একমাত্র দেশের শীর্ষস্থানীয় আল্লাহওয়ালা উলামায়ে কেরাম হবে। ভাইরা আমার, আল্লাহ বলেন আমি পরীক্ষা করব, পাশ করার জন্য ধৈর্য ছাড়া হবে না। ধৈর্যের পরীক্ষা নিয়ে তুমি আগাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। বারবার ধৈর্যের বয়ান। ধৈর্য বড় দামি একটি সম্পদ। ধৈর্যের দৃষ্টান্ত ইতিহাসের পাতায় রেখে গেলেন আইয়ুব আলাইহিস সালাম। ধৈর্যের দৃষ্টান্ত ইতিহাসের পাতায় রেখে গেলেন পয়গম্বর ইব্রাহিম ও ইসমাইল। ধৈর্যের ইতিহাস দৃষ্টান্ত কায়েম করলেন আমার মায়ার নবী। কেমন ধৈর্য! তায়েফের ময়দানে আমার নবী কালেমার দাওয়াতে রওনা। ওই বেঈমান কাফেরের গোষ্ঠী নবীকে দেখে পাগল বলে বাচ্চাগুলো লেলিয়ে দেয়, বাচ্চাগুলো পাথরগুলো নবীর শরীর মোবারকে বৃষ্টির মতো মারে। নবীজির শরীর মোবারকে পাথর পরে রক্ত পরে পরে জুতা মোবারক আটকায় গেল। আমার নবী চোখের পানি ছেড়ে কাঁদেন। একবার তায়েফের ওই দুশমনের দিয়ে তাকায় আর কান্না করে দিনের এলাকায় দিনের নবী নিজের মক্কার জমিনে পাও বাড়ায়, কদম বাড়ায়। হঠাৎ করে জিবরাইল আমিন এসে গেলেন। নবী আপনি বলেন এখন পাহাড় উল্টায় ধ্বংস করে দেই। মায়ার নবী বললেন ও জিবরাইল এরা আমাকে চিনে না, যদি চিনতো আমার শরীরে আঘাত করতো না। এরে নবীর উম্মত, এটাই হলো ধৈর্যের ফলাফল। আজকে তোমার আমার ভেতরে ধৈর্য নাই। আল্লাহ বলেন বান্দা বিপদ যখন এসে যাবে দুইটা জিনিসের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। কার কাছে? এখানে যারা আছেন বলেন তো আমার নবীর থেকে দামি আর কেউ আছে নাকি? সবাই একমত নাকি? বলেন সেই নবী যদি কিছু প্রয়োজন হতো কার কাছে চাইতেন? আমার মায়ার নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন, ও বাংলাদেশের আশেকে রসুল বলো তুমি আল্লাহর কাছে না চায় কেন কবরে চাও? জিন্দাই দিতে পারে না, কবরেতে দিবে কেন? বারবার ধৈর্যের বয়ান। সকল অপরাধীদের যদি কেউ কথা বলে উল্টা পাল্টা, বিচারের আওতায় তাকেও নিতে হবে। ধৈর্যের দৃষ্টান্ত ইতিহাসের পাতায় রেখে গেলেন আইয়ুব আলাইহিস সালাম। ধৈর্যের দৃষ্টান্ত ইতিহাসের পাতায় রেখে গেলেন পয়গম্বর ইব্রাহিম ও ইসমাইল। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আমার মায়ার নবী কালেমার দাওয়াতে রওনা। ওই বেঈমান কাফেরের গোষ্ঠী নবীকে দেখে পাগল বলে বাচ্চাগুলো লেলিয়ে দেয়, বাচ্চাগুলো পাথরগুলো নবীর শরীর মোবারকে বৃষ্টির মতো মারে। নবীজির শরীর মোবারকে পাথর পরে রক্ত পরে পরে জুতা মোবারক আটকায় গেল। আমার নবী চোখের পানি ছেড়ে কাঁদেন। একবার তায়েফের ওই দুশমনের দিয়ে তাকায় আর কান্না করে দিনের এলাকায় দিনের নবী নিজের মক্কার জমিনে পাও বাড়ায়, কদম বাড়ায়। হঠাৎ করে জিবরাইল আমিন এসে গেলে
হুজুর দোয়া করেন, গাঠটি একটা মাথা তুলে নাও না। কই বাবার দরবারে যায় কেন? ধনী হওয়ার জন্য। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। আল্লাহ বলেন, ও মানুষ সব গরিব, একমাত্র ধনীকে। আরো জোরে বলেন, আল্লাহ কেমন ধনী? কিছুদিন পরে মাল সম্পদ কমে যাবে, মোটেও কমবে না রে বাবা। দুনিয়াওয়ালারা দিবে বলে দেয় না, দেয় মাঝে মাঝে দেয়, মন ভরে দেয় না, মুখ চিনিয়ে দেয়। আল্লাহ কয় তাকায় দেখ, আমি আল্লাহর দরজা অল টাইম খোলা, যখন চাবি তখনই পাবি। রাতের বেলা দিনের বেলা কোনো টাইম নির্ধারণ করা নাই। নদীর মধ্যে বয়া যদি ডাক দেও, আমি আল্লাহ তোর দরবারে হাজির, তোর যা দরকার আমি দিয়ে দিব। যারা চাওয়ার মতো চাইছেন আমি আল্লাহ তাদের দিয়ে দিয়েছি। তবে চাওয়াটা তো জিকিরওয়ালা জিব্বা লাগবে না বিড়িওয়ালা? আল্লাহর মুহাব্বতের আওয়াজ দিয়ে যদি চোখের পানি ছেড়ে দাও, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। ہر گوری دینے کے تو تیار ہے، جو نہ مانگے اس سے تو بیزار ہے। আল্লাহর কাছে চাইলে কোনো ফেরত নাই, কয় চাইলাম তো 1000 বার পাই না। আল্লাহ অবশ্যই দিবেন, তবে দেওয়াটার মধ্যে একটু বেশ কম আছে। আল্লাহ হয়তো যা চাইছো তার পরিবর্তে ভালো যেটা তা দিবেন, অথবা আল্লাহ নগদ দিবেন, না হয় পরে দিবেন। পরে বলতে দুনিয়াতেও হতে পারে, আখিরাতেও হতে পারে, তবে দেওয়া ঠিক। এরে নবীর উম্মতের দল, এক আল্লাহর বান্দা বিছানায় রাতের বেলা শুয়ে পড়ল, কেউ নাই, বেডরুমের ভেতরে নিজে একা, চতুর্পার্শ্বে কেউ নাই, নীরব নিস্তব্ধ তার ঘর। ফ্রেশ হয়ে যখন বালিশে মাথাটা লাগায়, আল্লাহর বান্দার 2 পকেটে 2টো পিস্তল। ফ্রেশ হয়ে পিস্তল তার খাদের উপরে রেখে মাথাটা লাগায়, একটু চিন্তা করে আরাম করবে। হঠাৎ করেই যেন দিলের মধ্যে একটা ধাক্কা লেগে গেল। এমন ধাক্কা, চিন্তায় পড়ে গেল, জীবনে করলাম কি? ডান হাতের দিকে তাকায় দেখি আমার আঙ্গুলে যতটা রগ আছে প্রত্যেকটা রগ অপরাধী হয়ে গেছে। বাম হাতের দিকে তাকায় দেখে বাম হাত দ্বারাও অপরাধ কম হয়নি। বলে আমি একটা সন্ত্রাসী, এই বদনাম নিয়ে আমি বাঁচতে চাই না। আর যদি মরে যাই, আমি এই বদনাম নিয়ে মরে গেল তো হতো, কিন্তু না, আমার এই বদনামটা এসে পড়বে আমার সন্তানের উপরে। এলাকার মানুষ বলবে এটা সন্ত্রাসীর সন্তান, সন্ত্রাসের সন্তান, গুন্ডার সন্তান। এই অপরাধের বোঝা নিয়ে আমি কবরে যাব না। জীবনে কি করলাম? যাদেরকে জীবন থেকে বিদায় দিলাম, আজকে আমার সাথে যারা একটু সহযোগী হয়ে কাজ করেছে জুলুমের রাস্তায়, এক এক করে সব বিদায় হয়ে গেল। ডানেও দেখি কেউ নাই, বাম দিকে তাকায় দেখি কেউ নাই। এই চিন্তা করে করে জীবনটা বুঝি গুনার কাজে কাটায় দিলাম। হঠাৎ করে চিন্তার সাগরে যখন ঢুকলো, চোখ থেকে 2 ফোঁটা পানি বের হয়ে গালের মধ্যে স্পর্শ হয়ে গেল। এমন সময় যুবকের কানের মধ্যে ফজরের আজানের আওয়াজ ভেসে আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। হেদায়েতের মালিক من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا
মুরশিদা। আল্লাহ বলেন আমি যার হেদায়েত দিব সে পেয়েই যাবে, যার কপালে হেদায়েত নাই ওই বান্দা হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েতের কোনো রাহবরও পাবে না, মুর্শিদও পাবে না। আল্লাহর বান্দা যখন 2 ফোঁটা চোখের পানি পড়ে গেল কিসের জন্য? আল্লাহর আযাবের ভয়ে। আল্লাহর নবী বলেন 1 ফোঁটা চোখের পানি যদি জাহান্নামের আযাবের ভয়ে কেউ ছেড়ে দাও, নবী বলেন তোমার ওই পানির বদলে জাহান্নামটা হারাম হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা এবার আযানের আওয়াজ কানে চলে আসলো, আর চোখে ঘুম নাই, দিলটা কেমন যেন ছটফট শুরু হয়ে গেল, কেমন যেন অন্তরের ঢেউ শুরু হয়ে গেল। আল্লাহর বান্দা দ্রুত মসজিদের বারান্দায় গিয়া দাঁড়ায় গেল। হঠাৎ ইমাম সাহেব ওযু করে তাকায় দেখে এলাকার বড় সন্ত্রাসী আমার ওযুখানার কিনারায় দাঁড়ানো। যুবক বলে ইমাম সাহেব কোনো ভয় নাই, কোনো ভয় নাই, আমার মেজাজ এখন গরম না, আমি ঠান্ডা মেজাজ নিয়ে আসি তওবা করার জন্য। হেদায়েতের মালিক কে? ইমাম সাহেব আলিঙ্গন করে বলে যুবক ওযু বানায় নাও। বলে হুজুর মাফ করে দিবেন, ওযু টযু জীবনে করি নাই। ইমাম সাহেব সুন্দর করে ওযু করায় দিন, নামাজে দাঁড়ায় যাও। নামাজের সালাম আনতে ইমাম ওই সন্তানটারে নিয়ে, আল্লাহর গোলামটারে নিয়ে তার কামরায় ঢুকলেন। কি চাও? বলে আমার এই হালাত, জীবনটা আমি গুনাহ করে করে কাটাইলাম। এই জীবনে কত মায়ের সামনে সন্তানের জবাই করেছি, মা আমার পায়ে জড়ায় কাঁদছিল সারি। কত মা তার সন্তানের জন্য প্রাণ ভিক্ষা চেয়েছিল। এক মহিলার বাচ্চা যখন আমি মারবো, এক সময় মহিলা আমার পা জড়ায় কান্না করেছি, আর বলেছিল রে বাবা তুইও তো আমার সন্তানের বয়সী একটা সন্তান, তুই যদি আমার সন্তানকে মারার সিদ্ধান্ত নেও, প্রয়োজনে আমারে তুই জবাই কর, তারপরেও তুই আমার সন্তানটার গায়ে হাত তুলিস। হুজুর আমি মারাত্মক অন্যায় করেছি, আমার নাজাতের কোনো পথ নাই। ইমাম বলে আমার মাওলারে চিনো? আমার মাওলা হলেন বড় রহমান। আমার আল্লাহ কেমন দয়াময়, আল্লাহ তাআলা কেমন দয়ার আল্লাহ। একবার দুইবার তিনবার অন্যায় করলে মা সন্তানের ফালায়া দেয়, সন্তান মা বাবার থেকে আলাদা হয়ে যায়। আল্লাহ কয় আমি কেমন রহমান জানো? এত মারাত্মক মারাত্মক অন্যায় করার পর আমি আল্লাহ বেজার হয়ে খানা বন্ধ করে দেই নাই, আমি আল্লাহ বেজার হয়ে পানি বন্ধ করে দেই নাই, আমি আল্লাহ তোর উপরে গুনার কারণে রাগ করে বাতাস বন্ধ করে দেই নাই, আমি আল্লাহ গুনার কারণে তোর উপরে রাগ করে আমি আল্লাহ সূর্যের আলো বন্ধ করে দেই নাই, বরং আমি আল্লাহ প্রথম আসমানে আসি প্রতিদিন রাতের বেলা, আমি আল্লাহ আসমানে আইসা ডাকি আয় বান্দা। জীবনে কত ঘুমাইছো? ওরে ভোর রাতে আইসা যদি কোন ছাত্রের দরওয়াজায় ঘুমন্ত হালাতে আইসা ডাক দেয় আমি তোর শিক্ষক, এমন কোন ছাত্র নাই যে উস্তাদের ডাক শুনে বিছানায় ঘুমায় থাকবে, দরজা খুলবে। এরে আল্লাহর বান্দা, সন্তান গভীর ঘুমে ভোর রাতে যদি মায়ের ডাক শুনে ঘুমায় থাকতে পারে না, মায়ের ডাকে যদি কাঁচা ঘুমের মধ্যে সন্তান ভোর রাতে দরজা খুলে দেয়, উস্তাদের ডাকে যদি ভোর রাতে ছাত্র ঘুম থেকে উঠে দরজা খুলে দেয়, ওরে এই জমিনে যারা আমার মাওলার খাঁটি আশিক, এই জমিনে যারা আমার আল্লাহ তাআলার খাঁটি পাগল, ওই পাগলগুলো যখন শুনে ভোর রাতে আমার আল্লাহ প্রথম আসমানে হাজির, আল্লাহ এসে ডাক দেয় ওরে বান্দা কয়দিনের ঘুমাবি? আমি আল্লাহ প্রথম আসমানে এসে হাজির, কি প্রয়োজন চাও? আল্লাহ যারা খাঁটি গোলাম, ওই বান্দাগুলো সামান্য ঘুমাইয়া ঠান্ডা
ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া ভোর রাতে উঠে সিজদায় পড়ে কাঁদে আর বলে, ওরে মালিক, তোমার হারানো গোলাম দরজায় হাজির। আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার কারণে আমি নজর করে দেখি আমার চোখ দুটো নাপাক, গুনাহের কারণে আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক। আমার গুনাহের খবর আমার মা জানে না, ভাই জানে না, বোন জানে না। যদি জানতো আমার মা আমারে আদর করতো না, তারায় দিত। রে আল্লাহ, তুমি জানার পরেও পানি বন্ধ করো নাই, গাছ বন্ধ করো নাই, খানাও বন্ধ করো নাই। ও আল্লাহ, তোমার দরজার সির মালিক, মাফ করে দাও। তোমারে জীবনে দেখতে পারি না রে আল্লাহ, তোমার নবীরেও দেখতে পারি নাই রে আল্লাহ। আলেমদের কথা শুনে নবীর আদর্শের টুপি পরলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম। কত মানুষ টুপিওয়ালা বলে গালি দেয়, তারপরও টুপি ফালাই না। কত মানুষ দাড়িওয়ালা বলে গালি দেয়, দাড়ি ফালাই না। কত মানুষ লম্বা জামা পরার কারণে বাঁকা নজরে তাকায়, তারপরও ফালাই না। ও আল্লাহ, নবীর আদর্শের টুপি দাঁড়িয়ে এত সুন্দর, না জানি আমার নবীজি কত সুন্দর। ও আল্লাহ, ওই নবীরও দেখতে পারি নাই। ও মালিক, এত কষ্ট করে সংসার চালাই, কতদিন যায়, সবার ঘরের চুলায় আগুন জ্বলে, আমার ঘরের চুলায় আগুন জ্বলে না। এমনও ঈদের দিন গেছে, সব সন্তানেরা নতুন জামা কাপড় পরে ঘুরে। আমি এমন গরিব, আমার সন্তানের ঈদের সময় একটা ভালো জামা কাপড় কিনে দিতে পারি না। এই প্রচন্ড ঠান্ডার ভিতরে কত ঘরের বাচ্চাগুলো কত সুন্দর শীতের পোশাক পরিয়া চলে। এমনও গরিব আছে রে বাবা, একটা ভালো পোশাক কিনার টাকাও নাই, একটা কম্বল কিনারও টাকা নাই রে বাবা। এই বান্দাগুলো তারপরও মন বেজার করে না, আলহামদুলিল্লাহ বলে জিকিরে বসে যায়, তসবিহ পড়ে, আল্লাহর মহব্বত। এরে নবীর উম্মতের দল, ইমাম সাহেব ডাক দিয়া বলে, রে যুবক, আমার মাওলার মতো দয়াময় আর কেউ নাই। আমার আল্লাহরে তুই মহব্বত করিয়া যদি ডাক দাও, ওরে সন্তান যখন আব্বাকে আব্বা বলে ডাক দেয়, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। সন্তান যখন মাকে মা বলে ডাকে, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। এরে নবীর উম্মতের দল, আমি আল্লাহর তো ছেলে নাই, মেয়ে নাই যে আব্বা বলে ডাকবে। আল্লাহ বলেন, ওরে আল্লাহর গোলাম, তুই যখন আব্বাকে আব্বা বলে ডাকো, আম্মাকে আম্মা বলে ডাক দাও, আমি তোর জীব জবানের দিকে তাকায়া থাকি। তুই আব্বা কয়ে ডাকো, মা কয়ে ডাকো, কোনো বাধা নাই। তবে আমি চাই তুই ফাঁকে ফাঁকে একবার আল্লাহ কয়ে ডাক দিবি। তোর একটা ডাক আমি শুনবার ইচ্ছা করি। ওরে তোর ডাকে যদি মায়ের কলিজা ঠান্ডা হয়, বাবার কলিজা ঠান্ডা হয়, ওই তোর মা বাবার থেকে আমি আল্লাহর মায়া কি কম? আমি আল্লাহর মায়া মোটেও কম নাই। অন্তর ভরে একবার আল্লাহ বলে ডাক দিয়ে দাও, আমি আল্লাহ তোর ডাকে এত খুশি। ও দয়ার আল্লাহ, ও দয়ার আল্লাহ, কুদরতের নজর দিয়ে দেখো এই ময়দানের মানুষগুলো কি চায়। টাকা চায় না, বাড়ি চায় না, জাহান্নাম থেকে মুক্তি চাই। ও দয়ার আল্লাহ, ও দয়ার আল্লাহ, মেহেরবানি করে কুদরতের নজরটা দিয়া তাকা দেখো।
আয় আল্লাহ, আমরা সবাই তোমার দরবারের আসামি। দুনিয়ার মায়ায় পড়ে গুনাহ করে করে জীবনটারে কাটাইলাম। আয় আল্লাহ, জীবনটারে নাপাক করেছি রে আল্লাহ। আজকে তোমার দরওয়াজায় আসছি তওবা করার জন্য। মেহেরবানি করে তুমি আমাদের মাফ করে দাও। ইমাম ডাক দিয়ে কয়, রে বান্দা, আল্লাহর মোহাব্বত নিয়ে তুমি ভোর রাতে ডাক দাও, আল্লাহর কাছে কান্না করো, আল্লাহ তোমার চাওয়া মাত্র সব দিয়া দিবে। আল্লাহর বান্দা ইমামের পরামর্শ নিয়ে ঘরের মধ্যে যায়। রাতের বেলা অন্ধকারে ঘুমায় না। গভীর যখন হয়ে গেল, বান্দা ওযু বানাইয়া সুন্দর করে অন্ধকার জায়গায় যায় নামাজ বিছাইয়া সেজদায় পড়ে যখন আল্লাহ বলে ডাক দেওয়া শুরু করেছে, কেমন যেন আকাশ ভারী হয়ে যাচ্ছে তার কান্নার আওয়াজ। হঠাৎ করে গাইবি আওয়াজ আসতেছে, রে বান্দা, কান্না করে লাভ নাই। তোর গুনাহের কারণে তোর নামটা জাহান্নামের খাতায় লেখা। আর কান্না করে লাভ হবে না রে বান্দা, গুনার কারণে তোর নামটা জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। আল্লাহর বান্দা আরো চিৎকার করে কাঁদে, আল্লাহ খালি ফিরায় দিও না রে আল্লাহ। স্ত্রী ডাক দিয়ে কয়, ও স্বামী, আর কাঁদো কেন? গাইবি আওয়াজ, তোমার নাম নাকি জাহান্নামের খাতায় লেখা। আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, রে বিবি, কান্না বন্ধ করে আর কোন দরওয়াজা আছে নাকি যেখানে গিয়ে ক্ষমা পাবো? বলে, না না, আল্লাহর রহমান নামের দরজা ছাড়া আর কোন দরওয়াজা নাই। আল্লাহর বান্দা বলে, তো আমার কান্না বন্ধ করব না। আমার কাজ হলো কান্না করা। মাপ আল্লাহ করবেন কি না করবেন সেটা আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহর বান্দা আবার এই বলে অঝোর দাঁড়ায় কান্না শুরু। ও আল্লাহ, তোমার হারানো গোলাম তোমার দরজায় ফিরে আসছে। ও আল্লাহ, ডানে বামে তাকায় দেখি আমার মতো কত ছাত্র স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ বাদ দেয় না, আমি কেন পারবো না? আমার মতো কত চাকরিজীবী নামাজ ছাড়ে না, আমি কেন পারবো না? আমার মতো কত দোকানওয়ালা দোকানদারি করে, নামাজ বাদ দেয় না, আমি কেন পারবো না? ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এভাবে কান্না শুরু। এমন কান্না শুরু হয়ে গেল, হঠাৎ করে আবার আরেকটা আওয়াজ আসলো, গায়েবী আওয়াজ আসলো। আওয়াজের ভেতরে যেন কেমন মায়া মায়া আওয়াজ। আওয়াজ দিয়া বলে, রে বান্দা, কান্না বন্ধ কর, আর কাঁদিস না রে বান্দা, আর কাঁদবি না। তোর নামটা এখন জাহান্নামের খাতায় নাই, নাই, নাই। তোর নাম এখন জান্নাতীদের খাতায়। ওরে এলাকার যুবক, দুটো পা গায়ে দে, পায়ে ধরে বলি, আর নবীরে কাঁদাইও না, আর নামাজ বাদ দিও না রে যুবক। তারির মধ্যে আঘাত করে নবীরে কাঁদাইস না রে যুবক। আমার নবী মদিনায় এখনো উম্মতের জন্য কাঁদার আওয়াজ। আল্লাহর কাছে তওবা করো। গলায় ছুরি আসবে, মরে যাব, আর নামাজ ছাড়বো না। মা বাবারে কষ্ট দিব না, আল্লাহওয়ালার বিরোধিতা করব না, আলেমের বিরোধিতা করব না। ও আল্লাহ, তুমি তওবা করার তৌফিক দাও। আর নবীর সুন্নত জবাই করব না। তওবার যদি খাঁটি নিয়ত হইয়াই থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে আল্লাহর কাছে দুটো হাত উঁচু করে দেখায় দাও। ও আল্লাহ, দয়া করে সবার হাত কবুল করে নেন। কারো হাত খালি হাতে ফিরাইয়া দিয়েন না। সবার সিনার ভেতরে হেদায়েতের নূর, হেদায়েতের নূর দিয়ে সিনাটা ভরপুর করে দেন। আয় আল্লাহ, সবার তওবা কবুল করে নেন। আল্লাহ, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন।
ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, কুদরতের নজর দিয়ে দেখেন কত উলামায়ে কেরামরা এখানে হাত উঠাইলেন। আয় আল্লাহ, কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেবরা আপনার দরজায় হাজির হয়ে গেছে। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা কত যুবকেরা হাজির। আয় আল্লাহ, কত ব্যবসায়ী, কত ছাত্র ভাই, কত ছোট ছোট বাচ্চা, না জানি পর্দার আড়ালের কত মা বোনেরা এখানে হাজির হয়েছে। আয় আল্লাহ, এরা টাকা চায় না, বাড়ি চায় না, জাহান্নাম থেকে মুক্তি চায়। ও আল্লাহ, আপনার মতো দয়াময় কেউ নাই। আয় আল্লাহ, আমরা গুনাহগার, গুনার কারণে আমার চোখ না পাক, আমার গুনার কারণে জিহ্বা না পাক, গুনাহের কারণে আমার অন্তর না পাক। আয় আল্লাহ, মেহেরবানি করে আপনার কাছে আসছি, তওবার হাত তুলেছি, আর গুনাহ করব না। ও আল্লাহ, আমরা আপনার আদরের নবীর উম্মত, মেহেরবানি করে দয়ার নজরে সবার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিল আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, এই মাহফিলের আয়োজক যারা, তাদেরও কবুল করে নেন আল্লাহ। টাকা পয়সা পরামর্শ যারা দিয়েছে, মাইক লাইট প্যান্ডেল দিয়েছে, কবুল করে নেন। আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, নবীজির মহব্বতে কবুল করে নেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামদের মাকাম উঁচু করে দেন আল্লাহ। আল্লাহ, সারা দুনিয়ায় শান্তি দান করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিয়েছে, মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে, কবুল করে নেন আল্লাহ। প্রশাসনিক ভাবে যারা কাজ করে, সবাইকে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, লেখাপড়া করেনেওয়ালা, ছাত্র, মুরব্বী, যুবক, রাজনীতিবিদ সহ সবাইকে দিনদার বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, সবাইকে দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, ব্যবসা চাকরিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন আল্লাহ। সমস্ত মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, গায়বী খাজানার থেকে প্রয়োজন মিটায় দেন আল্লাহ। আয় আল্লাহ, মার্কেটকে আপনি দিনের রাস্তায় কবুল করে নেন। আয় আল্লাহ, এর আঞ্জাম দেনেওয়ালা মালিক, কর্মচারী সবাইকে কবুল করে নেন। প্রতি বছরে মাহফিল হকের ব্যানারে কায়েম রাখেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, সকলের দিলের নেক আশা পূরণ করে দেন। নবীজির মহব্বতে আমাদের মোনাজাত কবুল করে নেন। যারা লেখাপড়া করে, লেখাপড়া পরীক্ষায় আপনি কামিয়াবি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সবার দিলের নেক আশা পূরণ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, অনেকের মা নাই, বাবা নাই, ওই মা বাবা কবর থেকে দোয়ার অপেক্ষায় রে সন্তান সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রাখছে। ওরে সন্তান, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? আয় আল্লাহ, জানি না কারা এখানে ইয়াতীম, মা হারা, বাবা হারা, আজকে এতিমের মতো হাত তুলেছে। ওই মা বাবা কত অসহায়ের মতো পড়েছে। ওরে সন্তান, ওই মা বাবার জন্য কি মায়া হবে না? ওরে আল্লাহর গোলাম, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দাও। ও আল্লাহ, এই ময়দানে কান্নাওয়ালা বান্দার দিকে তাকাইয়াও কি মায়া হবে না? মেহেরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থতা দান করেন আল্লাহ। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন আল্লাহ। আপনার খাস ওলিদের বন্ধু হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। অন্তর থেকে রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ।
আয় আল্লাহ সমস্ত মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, অন্যান্য প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শ আলা বানায় দেন। মাতুয়াইল আদর্শনগর মাদ্রাসায় খেদমত করি কবুল করে নেন, মাদ্রাসার প্রয়োজন মিটায় দেন। আয় আল্লাহ বাড়ি মাদ্রাসার কাজ চলে গাইবি খাজানার থেকে কামিয়াবির ব্যবস্থা করে দেন। আগামী 1 ফেব্রুয়ারি মাদ্রাসার মাহফিল কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ অনেক অর্থের প্রয়োজন, গাইবি খাজানার থেকে ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ ভরপুর কামিয়াবি দান করেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের সবার সাথে মিল মোহাব্বত বাড়ায় দেন, ঘরে ঘরে নেককার সন্তান দান করেন আল্লাহ। আয় আল্লাহ গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন। আয় আল্লাহ তাআলা সবার দিলের নেক আশা পূরণ করে দেন। চলার পথে কুদরতের হাতে হেফাজত করেন আল্লাহ, চলার পথে কুদরতের হাতে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ যুব সমাজকে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, গোটা জাতিকে মোবাইলের গুনাহের থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের সবাইকে মোবাইলের গুনাহের থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ। বেশি বেশি সুন্নতের আমল করার তৌফিক দান করেন আল্লাহ। পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন। ইসলামের নামে মুনাফিক যারা, তাদের থেকে আমাদের হেফাজত করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।